যেটা তামাম পৃথিবীর মধ্যে যেমন মক্কা মদিনার পরে বিশ্বের তৃতীয় স্থান হলে বিশ্ব জাকের মঞ্জিল। সারি সারিভাবে সাজানো হয়েছে চুলা, চলছে রান্নার কাজ। বিশাল জায়গা জুড়ে 2000 চুলা জ্বলছে একযোগে। দিনরাত 24 ঘন্টা দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তবৃন্দের জন্য চলছে এই রান্নার কাজ। রান্নার কাজে নিয়োজিত রয়েছেন 30,000 স্বেচ্ছাসেবক। কেউ ভাত, কেউ ডাল, কেউ বা মাংস রান্নায় ব্যস্ত। রান্নার পর সারিবদ্ধভাবে রাখা হচ্ছে খাবার, সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট স্থানে। সেখানেই সারিবদ্ধভাবে ভক্তরা মাটির প্লেটে নিচ্ছেন তাদের আহার। খাওয়া শেষে মাটির প্লেট ধুয়ে রাখছেন নির্দিষ্ট স্থানে। এত ভক্তের সমাগম হলেও নেই কোনো বিশৃঙ্খলা। ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি দরবার শরীফে শুরু হয়েছে 4 দিনব্যাপী ওরস। দেশ বিদেশের লাখো ভক্ত সমবেত হয়েছেন এখানে। খাবারের মধ্যে রয়েছে ভাত, আলু দিয়ে ডালের লাবড়া, গরু, খাসি, মুরগি ও দুম্বার মাংস। মুসলমান সম্প্রদায়ের ভক্তবৃন্দ ছাড়াও অন্য ধর্মের মানুষের জন্য রয়েছে আলাদা রান্নার আয়োজন। বুধবারের থেকে বৃহস্পতির পাক শুরু হয়, পরবর্তী বুধবার পর্যন্ত পাক চলবে। এই মানে এক একটা ডেক্সিতে মিনিমাম 10,000 লোক খাবে একটা ডেক্সি ডাউনে। 30টা ডেক সবসময় পাক হচ্ছে, মানে 1 ঘন্টায় 1 চড়া পাক হয়। সবই আপনার এই খেজমত, স্বেচ্ছায় খেজমত না, আমাদের পূর্বপুরুষ করে আসছে, আমরাও করতেছি স্বেচ্ছায়। এখানে কোনো পয়সার বিনা, বরঞ্চ আমরা আরও পয়সা দিয়ে খেজমত করি। এখানে যা প্রয়োজন হয় এগুলো আমরা কিনে নিই নিজেরই। দরবারের তরফ থেকে আমরা কিছু চাই না। আমার সাথে প্রায় 300 লোক আছে, 300 কর্মী আছে, বেশিও থাকে কোনো সময়। আর ছোটোখাটো অনুষ্ঠান যখন, তখন একটু কম থাকে, 20, 30, 50 জন এরকম থাকে। ওরসের সময় থেকে 300 থেকে 400 কর্মী থাকে। আমরা ডাউলে গ্রাম গ্রুপে ডাউল কাটার দায়িত্ব আছে। কর্মী আমরা ডাল বসার কর্মী ডেলি মনে করে 5টা-7টা রাউন্ড হয়, 5-7 রাউন্ড করে আমরা এই পাক হয় সকাল থেকে রাত পর্যন্ত। আবার সব সময় পাক হয়েছে থাকে, ওই যে কাটতে আসে ভুজিয়া কাইতে এসে আবার ওখান থেকে আবার দিন সারা রাত চলে। একটা ডাইলে দেখ খালি হয়েছে 2 ঘন্টা পাক হয়, একটা দেখ খালি হয়ে যায়। এইখানে আসে আমি যেটা দেখছি, আমার বাবার সাথে আসে যে মানুষের জন্য কিভাবে খেদমত করে, একটা মানুষকে কিভাবে মানে খেদমতের মধ্যে ভালোবাসা দিয়ে কি অর্জন করে, সেটা প্রমাণ হচ্ছে। আমরা দীর্ঘদিন থেকে এই পাকশালায় কাজ করি, যেটা হচ্ছে এত গরমের মধ্যে যে আমরা এই রৌদ্রের মধ্যে কাজ করতেছি, কিন্তু সেটা আমাদের কাছে তৃপ্তি মনে হচ্ছে, যে আসলে কোনো কষ্ট মনে হচ্ছে না। আমাদের এখানে প্রায় তরকারি পাকশালায় 100 চুলা আছে। 100 চুলা হরদম 24 ঘন্টা চুলা চলতেছে। এটা আমরা স্বেচ্ছাসেবী হিসাবে আমরা এই কাজটা করে থাকি। এটা আমাদের আত্মার জন্য, এটা আমাদের আত্মা মঙ্গলের জন্য। এটা এমন একটা পীর, যে পীরের ইয়াটা সারা জীবন বললেও শেষ হবে না। ওরস উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী তাঁবু স্থাপন করা হয়েছে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক, রেল ও নৌপথে বিভিন্ন যানবাহনে চেপে আশেকান ও জাকেরানরা সমবেত হয়েছেন এখানে। ওরসে আসা সকলের জন্য তবারকের পাশাপাশি রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার জন্য রয়েছে বাড়তি ব্যবস্থা। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, মোরাকাবা, ওয়াজ, নসিহত ও সুন্নত ইবাদতের পাশাপাশি নফল ইবাদতও চলছে। এই 4 দিনে অন্তত 50 থেকে 60 লক্ষ লোক এখানে আসবে বলে আমরা বিশ্বাস করি এবং আসে। প্রতিবারের চাইতে, গতবারের চাইতে এবার লোক সংখ্যা অনেক বেশি বলে আশঙ্কা করছি। আপনি জানেন গতবার পবিত্র ওরস শরীফের কার্যক্রম শুক্রবার দিন জুম্মার নামাজের পরে শুরু হয়েছে এবং মানুষের ঢল আপনার লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে বিশ্বজাগরণ উপস্থিত হয়েছে। এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের একটা বাহিনী আছে, কর্মী বাহিনী আছে, প্রায় 25,000 কর্মী বাহিনী। সার্বক্ষণিক এদের খাওয়ার ব্যাপারে, এদের থাকার ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের এইখানকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সরকারের থেকে বিশেষ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা তারা তাদের অবস্থান থেকে স্ব অবস্থান থেকে কাজ করছে এবং আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। শনিবার ফজর নামাজের মধ্য দিয়ে শুরু হওয়া ওরস মঙ্গলবার বিশ্বের শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।